नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द काना लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিনে কিরাম, আমরা আলোচনা শুনতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বন্দরের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে মাত্র 23 বছর তিনি বেঁচে থাকলেন। আর এই 23 বছর নবুয়তি জিন্দেগিতে 23 বছর নবুয়তি জিন্দেগিতে তিনি একটা বিগড়ানো দুনিয়াকে পরিবর্তন করে ফেললেন। এত অল্প সময়ের মেহনতে কি কর্মসূচি এবং কি বিষয়গুলি তিনি গ্রহণ করেছিলেন, যে কারণে এত অল্প সময়ে এত বড় সফলতা আসলো। তো সেই বিষয়ের আলোচনার মধ্যে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে ওয়া আমারানা আন না'বুদাল্লাহা ওয়াহদা ওয়া লা নুশরিকু বিহি শাইআ, যে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এক আল্লাহর ইবাদত করতে এবং তার সঙ্গে কাউকে শরিক না করতে। তো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য জড়িত থাকবে না মৌলিকভাবে, এবং ইবাদতটা যেন কেবল আল্লাহর জন্যই হয়, অন্য কারো জন্য না হয়, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এটা ছিল এর মূল কথা, যে কেউ যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্যকে শরিক করে তাহলে আল্লাহ তাআলা ওই ইবাদত নিজে গ্রহণ করেন না, এবং এটা বলে দেন যে আরও যাদেরকে শরিক করা হয়েছে এটা তাদেরকে দিয়ে দেওয়া হোক, আর এর বিনিময়টাও তাদের কাছ থেকেই নেওয়া হোক। এরপরে বিষয় আসতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন, ও আমারানা বিসসালাহ, নামাজের আদেশ দিয়েছেন। এটা শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা বিষয়ের উপরে ইসলামের ভিত্তি বলে তিনি হাদিসে উল্লেখ করছেন, তার প্রথম ভিত্তিটা হলো ঈমান, আর দ্বিতীয় ভিত্তিটাই হলো নামাজ। বুখারী শরীফে বর্ণিত আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। যে ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দিয়া, তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, এ কথার সাক্ষ্য দেওয়ার মানে হলো ঈমান। এ কথার সাক্ষ্য দেওয়ার অর্থ হলো ঈমান। তার মানে ইসলামের মূল ভিত্তি প্রথমেই হলো ঈমান। দ্বিতীয় ভিত্তির ব্যাপারেই তিনি বলেন ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। বিভিন্ন জায়গায় কোরআনে কারিমের মধ্যে নামাজ কায়েম করা এই শব্দ ব্যবহার হয়েছে, কোথাও কোথাও আবার নামাজ পড়া এরকমও আসছে, তবে অধিকাংশ ক্ষেত্রে নামাজ কায়েম করা, ইকামাতে সালাত, নামাজ কায়েম করার বিষয় আসছে। নামাজ কায়েম করার বিষয় আমাদের বোঝা জিনিস যে নামাজ কায়েম করার কি অর্থ। ক্ষণিকের জন্য কেউ নামাজ পড়ে, কেউ 1 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ সপ্তাহে 1 বার পড়ে, কেউ বছরে 2 বার পড়ে, বিভিন্ন পদের নামাজি আছে। তো এই যে ক্ষণিকের নামাজি, এটা ওই নামাজটা তার জীবনের কোনো পার্ট হয় নাই,
তার জীবনের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সিফাত হিসেবে বা গুণ হিসেবে নামাজটা মেশে নেই, বরং এটা হইছে ক্ষণিকের তরে একটা ইবাদত। আর কোনো মানুষ আছে যে যারা দৈনন্দিন যে কয় ওয়াক্ত যে কয় রাকাত নামাজ পড়ার কথা সেগুলি তো পড়েই, উপরন্ত পারলে আরও এর উপরে অতিরিক্ত কিছু পড়ে, এবং কোনো একটা দিনেও তারা নামাজ ছাড়ে না, কোনো একটা ওক্তেও নামাজ কামাই দেয় না। এদের জিন্দেগি যতদিন নামাজও ততদিন। তাহলে এই নামাজটা ওই মানুষের জীবনের একটা অংশ হয়ে গেছে, নামাজের জীবনের একটা অংশ হয়েছে, যেন নামাজবিহীন তার জিন্দেগি চলে না। তো কোনো একটা জিনিসকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে নেওয়া, এর অর্থ হলো আমি আছি তো আমার ওই বস্তুও আছে, আমি আছি তো আমার বস্তুও আছে। তো কোনো মানুষের মধ্যে আছে বীরত্ব, কোনো মানুষের মধ্যে আছে ভীরুতা, কোনো মানুষের মধ্যে আছে দানশীলতা। এই স্বভাবজাত যে বিষয়গুলি আছে যা মানুষের মধ্যে সবসময় বিদ্যমান থাকে। যে ব্যক্তি দানশীল, দানশীলতার গুণ, কাউকে দান এখন করতেছে তখনও বিদ্যমান, এই মুহূর্তে সে কাউকে দান করতেছে না তখনও তার মধ্যে দানশীলতার গুণ বিদ্যমান, দানশীলতার গুণ বিদ্যমান। তো নামাজের ওই রকম একটা গুণ আছে। এটা হলো যে কোনো মানুষ এই মুহূর্তে নামাজ পড়তেছে তখনও সে নামাজি, এই মুহূর্তে সে নামাজ পড়তেছে না তখনও সে নামাজি। তার মানে হলো বুখারী শরীফে এক হাদিস থেকে এর ব্যাখ্যা পাওয়া যায় যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে আশ্রয় দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক ওই শ্রেণীর মানুষ রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে যুক্ত, যার অন্তর মসজিদের সঙ্গে যুক্ত, নামাজ পড়ে সে বেরোয় যায়, পুনরায় ফিরে আসবে এই আশা নিয়ে, কখন আবার সে ফিরে আসবে সেইটাকে মনে নিয়ে সে বাড়ি যায়। ডিউটি চলাকালীন আজান হইলে মানুষ এ জায়গায় মসজিদে আসে, আবার নামাজ শেষে ডিউটিতে ফিরে যায়, পুনরায় আজান কখন দেবে আবার মসজিদে আসবে। কেউ এরকম বাড়িতে যায় কিন্তু পুনরায় আজান কয়টায় হবে সেই সময় যায় না, মসজিদে আসার নিয়ত নিয়ে বাড়িতে ফেরে। নতুন কোনো জায়গায় গেলে কেউ নামাজ সময় মতো আইসা পড়ছে, নামাজ পড়ে চলে গেল, আর কেউ নামাজের সময়সূচি দেখে যায়, পরে রক্তের নামাজটা আবার কখন, অথবা কাউকে জিজ্ঞেস করে যায় যে আমি জোহর পড়ে গেলাম, আসরের জামাতে জায়গায় কয়টায়। তার মানে এই লোকটা যে জোহর পড়ে চলে যাচ্ছে, আসরের ওয়াক্ত জিজ্ঞাসা করে যাচ্ছে কি কারণে, আসরে আবার সে মসজিদে ফিরবে এই জন্য হলো জিজ্ঞাসা করে যাচ্ছে। তাইলে কিছু মানুষ এমন আছে যে নামাজকে তারা জীবনের পাঠ হিসেবে গ্রহণ করছে, নিজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করছে, যে কখনোই নামাজ ছাড়ে না এবং নামাজ ছাড়ার কল্পনাও তাদের মধ্যে আসে না। কি হয়েছে? ওইটা খুইলে আবার রিপ্লেস করবে। তো এই রকম যে সমস্ত মানুষ যে যাদের অন্তর মসজিদের সঙ্গে যুক্ত, মসজিদ থেকে একবার বেরোয় যায় তো পুনরায় মসজিদে ফিরে আসার নিয়ত নিয়েই মসজিদ থেকে বের হয়। এই যে শ্রেণীর মানুষ আছে, এই শ্রেণীর মানুষের জীবনের একটা পাঠ হলো নামাজ। নামাজবিহীন তাদের জীবন এটা তারা কল্পনাও করতে পারে না, নামাজবিহীন তাদের জীবন এটা তারা কল্পনাও করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মেই একটা কথা বলছেন, জুইলাত কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজ, আমার চোখের শীতলতা হলো নামাজ। মানুষ যেমন সবচাইতে প্রিয় বস্তুটা যখন দেখে তখন তার চোখ জুড়ায় যায়, সবচেয়ে প্রিয় বস্তুটা যখন দেখে তো মানুষের চোখ জুড়ায় যায়।
তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চোখের শীতলতা হলো নামাজ। তার মানে আমি আমার জিন্দেগিতে নামাজ পাইলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। এটাকে আমি মনে করি যে আমার চোখের শীতলতা এবং জীবনের সবচাইতে প্রিয় বস্তু হলো নামাজ। এবং এইটাকেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অফুরন্ত খাজানা থেকে প্রয়োজনীয় বস্তু নিয়ে নেওয়ার চাবি হিসেবে গ্রহণ করছিলেন। এটাকে বলা হয়েছে মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে তালা মারা যাওয়ার জন্য চাবি লাগবে, ওই তালা খোলার জন্য চাবি লাগবে। ঠিক ওই রকমভাবে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা বস্তুর খাজানা আছে, ভান্ডার আছে। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। এমন কোনো বস্তু নাই যার ভান্ডার আমার কাছে রক্ষিত না। মানে প্রত্যেকটা বস্তুর ভান্ডার আমার কাছে, আমি প্রয়োজন অনুসারে অবতীর্ণ করি। তো আল্লাহ তাআলার ওই অফুরন্ত ভান্ডার থেকে চাইয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে কিছু বস্তু দান করছেন। তার মধ্যে একটা হলো সলাহ, একটা হলো সবর, একটা হলো দোয়া। ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলার কাছে তোমরা মদদ চাও, সাহায্য চাও, এটা হলো দোয়া। সবর এবং সলাতের মাধ্যমে। তাহলে সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি কোনো মানুষ দোয়া করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার কাঙ্ক্ষিত বস্তু তাকে দিয়ে দেওয়ার জন্য সদা প্রস্তুত আছেন। এবং আল্লাহ তাআলার ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। তো আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা হয়তো চাই না, অথবা চাওয়াটা জুৎসই হয় না, যে কারণে আল্লাহ তাআলার ভান্ডার থেকে নিতে পারি না। অন্যথায় অফুরন্ত ভান্ডার থেকে নেওয়ার মাধ্যম হলো সলাত, সবর, দোয়া। এর মাধ্যমে আল্লাহ তাআলার ভান্ডার থেকে নিতে হয়। তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে জীবনের এই রকম একটা চাবি হিসেবে নিছিলেন যে যখনই কোনো বিপদ আপদে পড়তেন, সাথে সাথে নামাজে দাঁড়ায় যে আল্লাহ তাআলার কাছ থেকে ওই বিপদ মুক্ত করে নিতেন। ইজা ফাজাহু আমরুন বাদারা ইলাস সালাহ। হাদিসের মধ্যে আসছে যে কোনো বিষয় যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচলিত করে তুলতো, তাহলে সাথে সাথে তিনি নামাজে অগ্রসর হইতেন। তো যখনই তিনি নামাজে অগ্রসর হইতেন, তো নামাজের মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে ওই বিষয়ের সুরাহা করে নিতেন। হাদিসে আসছে কোনো সময় যদি মরু ঝড় দেখা দিত, তাহলে মানুষ দৌড়ায় হলো ঘরে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিতেন মসজিদে। মানুষ আশ্রয় নেওয়ার জন্য দৌড় দেয় ঘরে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিতেন মসজিদে। মসজিদে যাইয়া তিনি নামাজে দাঁড়াই যাইতেন। আর এই নামাজের মাধ্যমেই তার বিশ্বাস ছিল আল্লাহ তাআলার কাছ থেকে যে কোনো বিষয়ের সমাধান তিনি করায় নিতে পারবেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার কাছ থেকে সব সমস্যার সমাধান করায় নিতেন। এই নামাজটা হওয়া দরকার হলো ওই একামাতুস সালার মতো। তার মানে হলো নামাজ নিজের জীবনে এমনভাবে প্রতিষ্ঠিত করা যে নামাজবিহীন জীবন এটা কল্পনাই করা যায় না। নামাজবিহীন জীবন এটা কল্পনাই করা যায় না। নামাজকে জীবনের এইরকম পাঠ হিসেবে গ্রহণ করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা সাহাবায়ে কিরামও গ্রহণ করছিলেন। নামাজকে জীবনের মূল পাঠ বানাইছিলেন। যে কোনো পরিস্থিতিতে নামাজ ছুটে যাওয়া এটা তাদের কল্পনায় আসতো না। বুখারী শরীফে এক ঘটনা আসছে যে পারস্যের তুস্তর নামক অঞ্চলে কাফের বাহিনীর দুর্গ বিজয়ে মুসলমানরা যুদ্ধরত, জিহাদরত, এবং এটা হচ্ছিল শেষ রাতে। তো যখন একেবারে মুসলমানরা দুর্গ বিজয়ের কাছাকাছি, এমন অবস্থায় ফজরের নামাজের সময় হয়ে গেছে,
কিন্তু পরিস্থিতিটা এমন ছিল যে নামাজের বিরতি দিলেই আবার কাফেররা সুসংগঠিত হবে, যুদ্ধ আবার নতুনভাবে শুরু করতে হবে। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নির্দেশ দিলেন, যুদ্ধ চালায় যাও, বিজয় করে তারপরে নামাজ পড়তে হবে। তো ওনারা যুদ্ধ বিজয় লাভ করলেন, তারপরে নামাজ পড়লেন ফজরের, কিন্তু ততক্ষণে সূর্য কতখানি উঠে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদে অংশগ্রহণ করছিলেন। তো উনি খুব আফসোস করে বললেন যে যুদ্ধ আমরা জিতে গেলাম, কিন্তু সারা দুনিয়ার বিনিময়েও আমার কাছে প্রিয় 2 রাকাত নামাজ যদি আমি পাই, তাহলে দুনিয়ার যত বস্তুই আমাকে দেয়া হোক এর তুলনায় আমার কাছে 2 রাকাত নামাজই প্রিয়। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি এই সাহাবাদের সোহবত প্রাপ্ত শাগির্দ। হযরত মুহাম্মদ ইবনে সিরিন অত্যন্ত বড় ফকিহ ও মুহাদ্দিস। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত আর 2 রাকাত নামাজের মধ্যে ইখতিয়ার দেন, অবকাশ দেন, 2 রাকাত নামাজ নিবা না জান্নাত নিবা, তাহলে আমি 2 রাকাত নামাজকেই গ্রহণ করে নেব। অকল্পনীয় বিষয়, অকল্পনীয় বিষয়। আমরা হলো কোনো ফাঁক দিয়ে যদি নামাজটা আজকে পড়া লাগবে না এমন কোনো ঘোষণা পাই, খুশি দেখে কে? খুশি দেখে কে? নামাজ পড়া লাগতেছে না। তো আর তাদের অবস্থাটা এমন ছিল যে সারা দুনিয়ার বিনিময়েও যদি নামাজ ছুটে যেত, তাহলে সারা দুনিয়া পাইয়াও ওনরা অখুশি হইতেন, নামাজ ছুটে গেল। এজন্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় ইবাদত, বান্দার ইবাদতের মধ্যে সবচাইতে প্রিয় ইবাদত হলো নামাজ। এবং হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বান্দাকে সবচাইতে সিজদারত অবস্থায় দেখতে বেশি ভালোবাসেন। বান্দার যত হালাত আছে সব হালাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে বান্দার ওই হালাতটা সবচাইতে প্রিয়, যখন বান্দা আল্লাহ তাআলার জন্য সিজদারত থাকে। এই জন্য বান্দা যখন সিজদা করে, তো হাদিসে আসছে যে আল্লাহ তাআলার কুদরতি কদমের উপরে বান্দা সিজদা করে। এই জন্য সিজদা এ হলো নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ পাঠ। আর এই নামাজ হলো আল্লাহ তাআলার ইবাদত সমূহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য নামাজ যার সুন্দর, যার নামাজ সুন্দর, আল্লাহ তাআলা তার জিন্দেগিকে সুন্দর করে দেন। যার নামাজ সুন্দর, আল্লাহ তাআলা তার জিন্দেগিকে সুন্দর করে দেন। মানুষের জিন্দেগির সবচাইতে খারাপ দিক হলো তার থেকে অন্যায়, অশ্লীল, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন ইত্যাদি এ সমস্ত কাজ ঘটা, যার কারণে সে মানুষটা মানুষের কাছেও ঘৃণিত হয়, আল্লাহ তাআলার কাছেও ঘৃণিত হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, উতলু মা ওহিয়া ইলাইকা মির রাব্বিক আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে অশ্লীল ও অশোভনীয় কাজ থেকে নামাজই মানুষকে ফিরিয়ে রাখে। তার মানে একজন মানুষ যদি সে গুরুত্ব সহকারে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এমন এক পরিবর্তন দান করেন যে এই মানুষটা নামাজ পড়ে আবার অন্যের হক নষ্ট করবে, নামাজ পড়ে ফাঁকিবাজি করবে, নামাজ পড়ে মিথ্যে কথা বলবে, নামাজ পড়ে অশ্লীল কাজ করবে, এটা তার মনে সাড়াই দেবে না, তার পক্ষ সমর্থনই করবে না। মন তার পক্ষ সমর্থনই করবে না, তার দিলে চাবে না। তো আল্লাহ তাআলা এই ব্যবস্থা রাখছেন নামাজের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং অশোভনীয় কাজ থেকে ফিরিয়ে রাখে। কাজে কোনো একজন মানুষ যদি ইখলাসের সাথে নিয়মিত নামাজ পড়ে, আন্তরিকতার সাথে নামাজ পড়ে, তাহলে ওই মানুষটার মধ্যে আল্লাহ তাআলা এমন এক পরিবর্তন দান করবেন যে তাকে দিয়ে কোনো অন্যায়, অনাচার, অবিচার হবে এটা কল্পনাই করা যাবে না। আমাদের সমাজে মানুষ দেখা যায় যে একদিক দিয়ে নামাজ পড়ে কপালে দাগ ফেলাই দিছে,
আর এক দিক দিয়া অন্যায় অপরাধের সে মাস্টার। তো এই দুইটা একসাথে মেলে কি কইরা, এই মেলে কি কইরার যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আগে ওই মানুষটার নামাজের খোঁজ নিতে হবে, তাহলে ব্যাখ্যা পাওয়া যাবে। প্রথম দেখার বিষয় হলো এই মানুষটার নামাজ কি সামাজিক নামাজ নাকি এখলাসওয়ালা আল্লাহওয়ালা আন্তরিক নামাজ, এ হলো প্রথম দেখার জিনিস। যে মানুষটা নামাজ পড়তেছে আমরা তো তার জাহের দেখি, যে মানুষটা দাঁড়াইছে, তাকবীরে তাহরিমা বাঁধছে, রুকু করে, সিজদা করে, আমরা দেখে বুঝি যে আলহামদুলিল্লাহ লোকটা নামাজি। কিন্তু আসলে তার নামাজ কি নিয়েতে, কি হালে, কি অবস্থায়, এ বিষয় সম্পর্কে তো যিনি অন্তর্যামী তিনিই জানেন, আমরা জানি না। তো তার সঙ্গে কিছু কথা বললে অনেক সময় অনুমান করা যায় যে এই মানুষটার মধ্যে দিনদারির অবস্থা কি, 5 ওয়াক্ত নামাজ যে সে কষ্ট করে পড়ে আসলে মূল লক্ষ্য কি আল্লাহকেই খুশি করা নাকি ভিন্ন কিছু আছে। একে একে খোঁজ নিলে দেখা যাবে। এখন মেয়ে বিয়ে দিয়ে ফেলাইছি, জামাইরে বাড়িতে আসে, শ্বশুর বেনামাজি থাকলে দেখলি কেমন দেখা যায়, কথা কি বলছেন, এও কিছু মানুষের নিয়তির ভিতরে আছে। সামাজিকভাবে আমি একজন মাতুব্বার মানুষ, গ্রহণযোগ্য ব্যক্তি, তো এই সমাজের মধ্যে থেকে যদি আমি নামাজ না পড়ি তা কোন দরবারে কিডা কি কইয়া উঠায়, কাজেই নামাজটা ধরা দরকার। এও কিছু মানুষের নিয়তির মধ্যে আছে। বিভিন্ন দিক এক এক করে খুঁজলে বাইর করা যাবে, বহু দিক, কিন্তু আমরা ওইটা খুঁজি না, খোঁজার চেষ্টা করি না, আর এই খোঁজাটারে ভালো মনে করি না। বরং একজন মানুষ যদি নামাজি হয় তো আমরা সরল মনে এইটাই বিশ্বাস করে নেই আল্লাহকে রাজি খুশি করার জন্যই সে নামাজ পড়তেছে। বাকি তার ভিতরে যদি ভিন্ন কিছু থাকে তাহলে ও মুআমালা তার সঙ্গে আর আল্লাহর সঙ্গে। তবে কোরআনে কারিমের এই আয়াত এটা কোনো ক্রমেই ভুল হইতে পারে না। যে জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল ও অশোভনীয় কাজ থেকে ফিরিয়ে রাখে, তাহলে যদি কারো নামাজ কাউকে অশ্লীল কাজ আর অশোভনীয় কাজ থেকে না ফিরায় তাহলে আয়াত ভুল না, নামাজে ভুল আছে। কথা কি বুঝাইতে পারলাম? আয়াতে ভুল নাই, নামাজে ভুল আছে। ওই নামাজের ভুল সে শুধরায় নেক, আল্লাহ তাআলা যা বলছেন তা অক্ষরে অক্ষরে ফলবে। আল্লাহ তাআলা যা বলছেন অক্ষরে অক্ষরে ফলবে। আল্লাহ নিজেই দাবি করছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কোনো ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলবেন না। আর ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা বলনেওয়ালা আর কে আছে? তো আল্লাহর কথা এটা মিথ্যা হইতে পারে না, আল্লাহর ওয়াদা এটার খিলাফ হইতে পারে না। কাজে আল্লাহ যা বলছেন ওটা ঘটবেই। যদি আমি ফলাফল না দেখি তাহলে ত্রুটি আমার মধ্যে, আমি যদি ফলাফল না দেখি তা ত্রুটি আমার মধ্যে। হ্যাঁ, কখনো কখনো ফলাফল আসতে দেরি হয়। লোকটা খুব এখলাসের সাথে নিয়মতান্ত্রিক নামাজ পড়ে, কিন্তু এখনও অন্যায় ছাড়তে পারে নাই। ফলাফল আসতে অনেক সময় কিছুটা লেট হয়, কিন্তু কথা হলো এ ফলাফল আসবেই। আল্লাহ তাআলা যা বলছেন এ ফলাফল আসবেই। তাহলে নামাজ একজন মানুষের দুনিয়া ও আখেরাতের উন্নতির মূল চাবিকাঠি। যে দুনিয়াতে একজন মানুষের উন্নতির মূল দিকই হলো অন্যায়, অপরাধ, অশ্লীল এ সমস্ত জিনিস থেকে বেঁচে থাকা, আর এগুলি থেকে বাঁচায় রাখার কাজ তাকে আঞ্জাম দেয় হলো ঠিকমতো নামাজ আদায় করা। তাহলে নামাজের প্রথম হলো গলতি থাকে মানুষের নিয়তির মধ্যে, নামাজ কী কারণে পড়তেছে। দ্বিতীয় হলো যে নামাজের মধ্যে অনেক বিষয় আছে, কিছু করণীয় কিছু বর্জনীয়। গোড়া থেকে যদি আমরা ধরি যে নামাজ পড়ার জন্য প্রথমে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার সবাই জানে, এরপরেই হলো সানা পড়তে হয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দ্বিতীয়টা থেকে যদি শুরু করি তাহলে বহু মুসল্লি পাওয়া যাবে যে সানা জানা নাই, আল্লাহু আকবার কইয়া শুরু করে দিয়েছে, তাহলে ত্রুটি শুরু হইল। এরপরে হলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া সূরা ফাতিহা পড়া আর একটা সূরা পড়া। বহু মানুষ আছে যে এগুলি জানে না,
অথবা জানলেও সঠিকভাবে জানে না। তার মানে যে একজনের সূরা ফাতিহা শোনা হয়, তাহলে দেখা যাবে যে এক ফাতিহার মধ্যে 20, 30, 40, 50টা ভুল বেরোইছে। এখন এতগুলি ভুল নিয়ে একজন মানুষ নামাজ পড়ে, এরপরেও সে কাঙ্ক্ষিত ফলাফল পাইয়েই যাবে, তা কি করে সম্ভব? আগে তো হলো যার বিনিময়ে আল্লাহ তাআলা এই ফলাফল ঘোষণা করছেন, ওই বস্তুটাকে আমার আগে সহি করতে হবে, তারপরে হলো যে পরের দরবার। তাহলে এর জন্য নিজের তিলাওয়াতকে সুন্দর করা, যাতে আমার তিলাওয়াতের মধ্যে ভুল ভ্রান্তি না থাকে। পুরা কোরআনে কারিম তিলাওয়াত করতে পারা, এটা তো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। একান্ত যতদিন তা না হচ্ছে ততদিন কমপক্ষে 4-5টা সূরা যা হইলে আমি কোনক্রমে আমার নামাজটাকে রক্ষা করতে পারি। এই সূরাগুলিও যদি মস্ক করে আমি ওইটাকে শুদ্ধ করে নিতে পারি, সহি শুদ্ধ করে নিতে পারি, তাহলে এটাও আমার জন্য একটা বড় গনিমতের। তাহলে যে আমার নামাজটা সহি শুদ্ধ করার ব্যবস্থা আমি করে নিলাম। এরপরে যাইয়া রুকু সেজদার তাসবিহ, রুকু থেকে দাঁড়াই কি পড়তে হয়, 2 সিজদার মাঝে কি পড়তে হয়, এরপরে আত্তাহিয়াতু পড়া, এরপরে আখেরি বৈঠকে যে দুরুদ দোয়ায়ে মাসুরা পড়া, বেতের নামাজে যে দোয়ায়ে কুনুত পড়া। একে একে যদি আমরা আগে খোঁজ নেই যে আমাকে এদেশে যদি কথার কথা ধরে নেন 1 কোটি মানুষ নামাজি থাকে, 1 কোটি মানুষ যদি আমাকে দেশে নামাজি থাকে, আর এই মানুষগুলির উপরে যে একটা জরিপ চালানো হয় যে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত নামাজের প্রত্যেকটা বস্তু সে সহিশুদ্ধভাবে পারে, আদায় করে কিনা ওটা পরের জরিপ, সহিশুদ্ধভাবে পারে, তাহলে আপনারা কি মনে করেন মুসল্লি কত % টেকবে? 20%। কথা কি বলছেন? তা মুসল্লি বড় জোর 10% টিকতে পারে, আর 90% হয়ে যাবে এমন কেউ এইটা পারে না, কেউ ওইটা পারে না, কেউ পারলে সহি না, কারো এখানে গলতি, কারো ওই জায়গায় গলতি, এক এক করে বাইসে দেখা গেলি অবস্থা এই দাঁড়াবে যে নামাজটা A to Z সহিশুদ্ধভাবে পড়া, যে জিনিসগুলি পড়তে হয় এটা জানে নাই হলো প্রায় 90% মানুষে। কেউ কিছু জানে, যা পারে তাই দিয়ে পড়ে। আবার এই অনেক সময় চিল্লেন হয়, রমজান মাসে আমরা মুক্ত ঘোষণা দিছি যে যে সময় আসতে পারেন সেই সময় পড়ানোর জন্য আমরা সদা প্রস্তুত। এরপরেও মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যাই হোক, তারপরেও আমরা জোহরবাদ শুরু করলাম যে 15 মিনিটের কমপক্ষে একটা দর্শ। তাই 15 মিনিটের দর্শে কিছু মানুষের আমরা সহিশুদ্ধ ওই সূরা 5টা সূরা এইটুক পর্যন্ত মস্ক করাই দিছি, কিন্তু তাতেও আমাকে যা হিসাব শুরু দিক দিয়ে 20-22 জন ছিল, শেষে যে সংখ্যা আরও কমে গেছে। তার মানে হলো আমাকে মুসল্লিকে মধ্যে কি কেবল এই কয়জনই আছে যে যারা সব কিছু পারে না বলে বইছে? মুসল্লি আরও অনেক আছে কিন্তু বসে নেই। এইরকম যদি এক এক করে প্রত্যেক মসজিদের মুসল্লি খোঁজ নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আসলে নামাজের কতটা দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে। তাইলে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজের মধ্যে যদি এই দুর্বলতা থাকে, তাইলে ওর ফলাফলটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে আশা করতে পারি? এরপরে যাইয়া ফিরতি দরবার হলো যারা এই নামাজের পঠনীয় জিনিসগুলি জানে, এরাই মানে কতজন? এরাই মানে কতজন? এই আমাকে এই মসজিদেরই এক মুসল্লি নামাজ পড়ে সে সুন্নাত পড়তেছে, তা দেখা গেল 4 রাকাত নামাজ পড়া হয়ে গেছে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে, তার আবার তাসবিহ সহ। তা নামাজের পরে আমি ডাক দিলাম, ডাক দিয়ে পরে এখানে কইলাম কি যে আপনি এই 4 রাকাত নামাজ আমার সামনে আবার পড়বেন, যা যা পড়ছেন যত দ্রুত পারেন শুধু আমারে শুনেই পড়বেন। কথা কি বুঝছেন? যা যা পড়ছেন আপনি তাই পড়বেন, যত দ্রুত পারেন তত দ্রুত পড়বেন, শুধু আমারে শুনেই পড়বেন যে 4 রাকাত নামাজ 2 মিনিটে কি করে আপনার শেষ হয়। আর সে কয় না হুজুর পারা যাবে না। তাই আপনি পারলেন কে রে? কথা কি বুঝছেন? তা বহু মুসল্লি আছে এইরকম যারা জানে যে কি পড়তে হয়, কিন্তু অনেক ব্যস্ততার কারণে এই জানা জিনিসগুলি তারা মানে না। অনেক ব্যস্ততা, এতখানি পড়তে কিডা এত সময় বসে থাকে, জানা জিনিসগুলি মানে না। তাহলে এক এক করে যদি আমরা ওই পিছনের জিনিসগুলি খোঁজ নেই যে আসলে নামাজের এখলাসের সাথে নামাজ পড়নেওয়ালা কতজন,
এরপরে যারা ইখলাসের সাথে পড়ে তারা নামাজের পঠনীয় সব জিনিসগুলি জানে কতজন, এরপরে যারা জানে তারা সঠিকভাবে মানে কতজন, এক এক করে যদি মাথায় এসে দাঁড়ায় তাহলে দেখা যাবে ওই মানুষগুলি টেকবে যাকে নামাজ ঠিক আছে আর অন্যান্য আমলও ঠিক আছে। নামাজ ঠিক আছে, অন্যান্য আমলও ঠিক আছে, কিন্তু এর মধ্যে বহু মানুষ, কেউ প্রথম স্তরে ঝরবে, কেউ দ্বিতীয় স্তরে ঝরবে, কেউ তৃতীয় স্তরে ঝরবে। নামাজ পড়ে হয়তো কপালে দাগ পড়ে গেছে, কিন্তু এখনও অন্যায় অপরাধ ছাড়তে পারে নাই, তার মানে দোষ নামাজের না। নামাজ যদি ঠিক হইতো তাহলে তার ওই কাজগুলি হইতো। দোষ হলো এই নামাজির, সে নামাজি তার নামাজটাকে সঠিকভাবে আদায় করে নাই, এই জন্য কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না। অন্যথায় আল্লাহ তাআলা যা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল অশোভনীয় কাজ থেকে ফিরায়, নিঃসন্দেহে তা মানুষকে ফিরাইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন, এইটা বাড়ি লম্বা সুরে পড়তেন না। এরপরেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন সে নামাজ বেশ লম্বা ছিল। রুকু সিজদায় যে তাসবিহ পড়তেন তা 8 থেকে 10 বার পর্যন্ত তাসবিহ পড়তেন। এ হলো হুজুরের সংক্ষিপ্ত নামাজ, যেটা মুসল্লিদেরকে তিনি পড়াইতেন। আর ব্যক্তিগত যে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এর এক হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়ছেন। প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা নিসা, তৃতীয় রাকাতে সূরা আল ইমরান, চতুর্থ রাকাতে সূরা মায়েদা। তা সূরা মায়েদা যাইয়া শেষ করছেন, এ হলো সপ্তম পারার 5 পৃষ্ঠায় যাইয়া হলো হুজুর শেষ করছেন। তার মানে হলো এই পুরা 6 পারা তিলাওয়াত করছেন 4 রাকাত নামাজের মধ্যে। এক সাহাবা সাথে দাঁড়াইছিলেন, তা ওনার বর্ণনায় আসতেছে যে কতক্ষণ পরে আমার এক বদ নিয়ত হইছিল। কি বদ নিয়ত? আমার মনে হয়েছিল যে আমি নামাজ ছেড়ে দিয়ে চলে যাই, হুজুরের সঙ্গে আমি থাইকে পারতেছি না। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজে 6 পারা তিলাওয়াত করলেন। আবার তার বর্ণনা আসছে যে যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় ছিলেন রুকু সিজদার তাসবিহগুলিও প্রায় অত লম্বা ছিল। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, তার মানে নামাজই উদ্দেশ্য, নামাজের মধ্যে কোনো ব্যস্ততা নাই, নামাজই উদ্দেশ্য। আর আমাদের সব ব্যস্ততা এসে ভিড় করে নামাজে, যত দ্রুত বেরোয়ে পারি। প্রথম হলো মসজিদে আইসা যদি দেখা যায় যে 1 মিনিট দেরি হয়েছে ইমাম সাহেবের দাঁড়াইতে, তা প্রথম শুরু হয় হলো জিহাদ এইখান থেকে। কেন দেরি হইল? টাইম ইজ টাইম। অথচ দুনিয়ার কোনো একটা জায়গায় যাইয়া এই মানুষগুলি এ শব্দ কইতে পারে না। নিজেরাও যখন পাঞ্চ করবে তখনও লেটে করবে, কিন্তু মসজিদে এসে যদি কোনো কারণে ইমাম সাহেবের 1 মিনিট লেট হয় তাহলে জিহাদের সূচনা এখান থেকে। বিমানে, দেশের সবচাইতে শ্রেষ্ঠ যানবাহন, বিমানে যাইয়া কখনো কখনো 24 ঘন্টাও ডিলে হয়। আর এমনি স্বাভাবিকভাবেই মানুষ দ্রুত যাওয়ার জন্য বিমানে যায়, আর বিমান ডিলে করা এটা একটা নিয়মিত ব্যাপার। এখন খুব কম বিমানই আছে যে ঠিক টাইম ওঠে, ডিলে হয়। ও জায়গায় ঠিকই এই মানুষগুলি ওখানে যে নীরবে বসে থাকে। রেলগাড়ির স্টেশনে ছাড়ার কথা 6টায়, গাড়ি ছাড়ছে 9টায়, ও জায়গায় যে এই মানুষগুলি নীরবে বসে থাকে। কিন্তু মসজিদে আসার সাথে যে 1 মিনিট লেট হয়, সেই ইমাম সাহেবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হয়ে যায়। ব্যস্ততার সব জায়গা কেমন যেন মসজিদে আসে। অথচ হাদিসের মধ্যে আসছে যে মুসলমানের মসজিদের অবস্থানটা কেমন। পানি যেমন, মাছ যেমন পানিতে শান্ত, মুসলমান মসজিদে শান্ত। এই জায়গায় এসে যদি আমরা অশান্ত হয়ে পড়ি বেশি, কথা কি বুঝছেন? আমার এই কথার অর্থ এই না যে 1 মিনিট দেরি হইলে আপনারা নীরব থাকেন, আমি দেরি হয়ে যাব, আমার কথা এটা না। কিন্তু কথা হলো এই যে সবচাইতে মুসলমানের শান্তর জায়গা থাকতে হবে মসজিদ। এটা আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতে কোনো তাড়াহুড়ার ব্যস্ততা নাই। কিন্তু আমাদের যত ব্যস্ততা এসে এই জায়গায় ভর করে, এটা নামাজের সহি রূপ না, বরং নামাজের সহি রূপ হলো নামাজ হবে সবচাইতে শান্ত ইবাদত, এর মধ্যে বাইরের কোনো ব্যস্ততা যাতে ভিড় না করে। এই জন্য যদি ধীর স্থিরভাবে
আমি নামাজটা আদায় করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা যা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল অশোভনীয় কাজ থেকে ফিরায়, তা নিঃসন্দেহে ফিরেবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা যেন নামাজকে আমাদের জীবনের অন্যতম পাঠ, চোখের শীতলতা এবং ধীরস্থির নামাজ বানাইতে পারি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, নামাজ পড়ি, সুন্নাত পড়ি।